আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে গরুর পরিবর্তন নিয়ে আলোচনা করব। আমরা যারা খামার করে থাকি বা আমরা যারা ফ্যাটেনিং খামার করে থাকি, হোক আমরা গাভী গরু ফ্যাটেনিং করি কিংবা আমরা ষাঁড় গরু ফ্যাটেনিং করি, আমরা যেটাই করি না কেন আমাদের কিন্তু একটা মূল টার্গেট থাকে। সেটা হচ্ছে যে আমরা গরুর পরিবর্তন কতটুকু করতে পারবো, কত দিনের ভিতর করতে পারবো, বা আমরা যে গরু খামারে নিয়ে আসছি কত দিনের ভিতরে কেমন পরিবর্তন হয়। তো এই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদেরকে আমার খামারে সরাসরি প্রতিটা গরু দেখাবো এবং এখান থেকে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু গত পরশুদিন একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, সেখানে বলছিলাম যে এই গরুটা আমি 55 দিনে মোটা তাজা করছি এবং 60,000 টাকা দিয়ে কেনা, এবং আলহামদুলিল্লাহ ওই গরুটা আমরা বিক্রি করছি 90,000 টাকা দিয়ে। তাহলে সেখান থেকে আমার লাভ আসতেছে কত, আমি আপনাদেরকে একটু শর্টকাট হিসাবটা দিয়ে দেই। সেটা হচ্ছে যে আমাদের গরুটা কেনা ছিল 60,000 টাকা এবং গরুটার পিছনে আমি খরচ ধরছি, যেহেতু 55 দিন ছিল, খুব যে বেশি খাইছে সেটা না, আমি ধরছিলাম 13,000 টাকা খরচ। তাহলে হচ্ছে কত, 73,000 টাকা। তাহলে ওই গরুটা থেকে আমার লাভ আসতেছে মোটামুটি 17,000 টাকা এবং গরুটা আমি বসুনিয়ার হাটে বিক্রি করি। তো যাই হোক, এখন আপনারা বলতে পারেন যে ভাই আসলে 55 দিনে যে আপনি গরুর এরকম পরিবর্তন করলেন, বাকি গরুগুলোর কি অবস্থা? বাকি গরুগুলো তো ওর সাথে আরো 4-5টা গরু নিয়ে আসছিলাম, তো ওই গরুগুলো আমি আপনাদেরকে দেখাবো। আসলে দর্শক, আপনারা অনেকে হয়তো ভাবেন যে আমার অনেক টাকা পয়সা, আমি হয়তোবা খামার রিল্যাক্সে করি। আসলে এরকম কিছু না, আসলে অর্থনৈতিক সমস্যা কিন্তু সবাইরে থাকে। তো আসলে আমার টাকার দরকারের কারণেই কিন্তু আমি গরুটা বিক্রি করছি, না হলে গরুটা অবশ্যই আমি চেষ্টা করতাম যাতে আমি এই রমজান ঈদে সেল দেওয়ার জন্য। তো ওই যে 55 দিনের সাথে কিন্তু এই গরুটা নিয়ে আসছি। আপনারা দেখুন, একটু ক্যামেরাটা যদি আমি জুম করি তাহলে এখান থেকেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে গরুর পরিবর্তনটা কিরকম হচ্ছে। তো দেখুন, এরও কিন্তু যথেষ্ট পরিবর্তন হয়েছে। এর সাথে আরো গরু নিয়ে আসছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এইটারও কিন্তু পরিবর্তন হয়েছে দেখুন। তো যেহেতু 55 দিন, আমি গত পরশু দিন বলছি, আজকে সহ কত 57 দিন 58 দিন হচ্ছে, ধরুন 2 মাস হচ্ছে। 2 মাসের ভিতরে কিন্তু গরুটার এরকম পরিবর্তন হয়েছে। তো আসলে গরু পরিবর্তন কিন্তু গরুর বডি ওয়েটের উপর ডিপেন্ড করে হয়। আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাই আপনার গরু মোটা তাজা হয়ে গেল, আমারটা তো হইলো না। ভাই আপনার গরু যে আপনি 90,000 টাকা দিয়ে কিনছেন, এজন্যই তো আপনার গরুটার পরিবর্তন হবে না। কিন্তু যখন আপনি আবার 60,000 টাকা দিয়ে যদি গরুটা কিনলেন এরকম মাঝারি সাইজের, এগুলো কিন্তু ডাবল বডি ওয়েটের, প্রায় দেখুন আমার পেটের উপর পর্যন্ত চলে আসছে, বুকের কাছাকাছি। এটা কিন্তু ডাবল বডি ওয়েটের, তবে একেবারে যে ডাবল বডি ওয়েটের সেটা কিন্তু না, এটা হচ্ছে মাঝারি সাইজের ডাবল বডি ওয়েটের। এই ধরনের গরুগুলো কিন্তু আসলে 70 দিনে 75 দিনে একেবারে যথেষ্ট হৃষ্টপুষ্ট করা যায়। আমার যেরকম হয়েছে ঠিক আপনিও করতে পারবেন, বা এই গরুটা যেমন হয়েছে সেটাও হবে। যেমন এই গরুটা দেখুন, এটা কিন্তু এটার পরিবর্তনটা দেখুন, এটা কিন্তু নিয়ে আসার, এটা কিন্তু 55 দিন বা 60 দিনে কিন্তু বেশি হচ্ছে। এটা মোটামুটি কত 70 দিনের মতো হয়ে যাচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে কি বলছি, যে একটা গরু আপনারা যদি 3 মাস পর্যন্ত রাখেন, ডাবল বডি এই বডি ওয়েটের গরুগুলো দেখুন। আমি ভিতরে আসলাম, দেখুন এটার থেকে এটা কত বড়। এই গরুগুলো যদি আপনি 3 মাস রাখতে পারেন, আপনিও এরকম গরু মোটা তাজা করতে পারবেন। এখন এই যে পরিবর্তন হয়েছে, আরো যদি আমি 25 দিন রাখি বা আরো যদি 20 দিন রাখি, তাহলে তো অবশ্যই মাংস ডেভেলপ করবে। তাহলে এটার পরিবর্তন আপনি বুঝতেই পারতেছেন। আর একটা সবচেয়ে বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে এইদিকে দেখুন, এই যে গরুটা গাভী বাছুর থেকে যে নিয়ে আসছিলাম, এই গরুটারও কিন্তু ব্যাপক পরিবর্তন হয়েছে। এর পরিবর্তনটা আরো ভালো হইতো বা অন্যান্য গরুর মতোই চোখে পড়তো, কিন্তু এটা দুর্বলটা ছিল অতিরিক্ত, মানে এটা অতিরিক্ত চিকন ছিল, যার কারণে কিন্তু এই গরুটা একটু মোটা তাজা হইতে সময় লাগতেছে। তবে 3 মাসের ভিতরে ইনশাআল্লাহ এটা রিকভার করা যাবে। এবং এই গরুটা আমি আপনাদেরকে দেখাই। এই যে গরুটা দেখতে পাচ্ছেন, যেটার কথা আমি আপনাদেরকে বলছিলাম, যেটা আমি 81,000 টাকা দিয়ে কিনছি। আসলে এমনি এমনি তো আর 81,000 টাকা দিয়ে কিনি নাই। দেখুন এটাতে কিন্তু আমি একবারে তলায় গেছি। আমি সেদিন বলছিলাম যে আমার বুক থেকে, কিন্তু আসলে বুক থেকে না, এটা প্রায় আমার গলা থেকে দর্শক। তো আসলে এটা কিন্তু অনেক উঁচু একটা গরু। আপনারা হয়তো মনে করছেন সেদিন শুধু ক্যামেরাতে দেখাইছিলাম, আমি নিজে এখানে গরুর কাছে দাঁড়িয়েছিলাম না, এজন্য হয়তো ভাবতে পারছেন যে গরুটা কিনে আমার লস হয়েছে। কিন্তু না, এটা 81,000 টাকা দিয়ে এজন্যই কিনছি, কারণ এটা দেখুন প্রায় আমার সমান একটা গরু। এই গরুটা থেকে দেখা যাক কি করা যায়। এবং এইটা গরু কিন্তু মোটা তাজা করতে 100 দিন প্লাস সময় লাগতে পারে। একটা জিনিস আমি আপনাদেরকে, বাস্তবতায় আপনাকে আসতে হবে। আপনি যদি তাড়াহুড়া করেন, সেটা কিন্তু কখনো সম্ভব না। আপনাকে প্র্যাকটিক্যালি জিনিসগুলো ভাবতে হবে। যেমন ধরুন এই যে গরুটা দেখুন, এই গরুটা মোটা তাজা দ্রুত করা যেত, 100 দিনের পূর্বেই মোটা তাজা করা যেত, বা 90 দিনে মোটা তাজা করা যাবে। এখনো হতে পারে, তবে আমি বলতেছি না যে হবে না, হবে 90 দিনেও হতে পারে।
তবে অ্যাজ ইউজুয়াল 90 দিনের বেশি লাগবে। কারণটা কি জানেন? এর দেখুন মাংস কিন্তু নাই শরীরে। যদি একটু মাংস লাগানো থাকতো, যদি ওই গরুটার মতো একটু শরীরে মাংস লাগানো থাকতো শুরু থেকেই, তাহলে এই গরুটাকে অনায়াসে আমরা 3 মাসে ফ্যাটেনিং করতাম। এখন গরুর পরিবর্তন কেন হচ্ছে না, বা ভাই আমার গরু 40 দিন হচ্ছে কেন পরিবর্তন হচ্ছে না, এরকমও কিন্তু আপনাদের প্রশ্ন থাকে। ভাই 40 দিনও গরু পরিবর্তন হয়, কিন্তু 40 দিনে যে পরিবর্তনটা হবে, আবার দেখবেন যে বাকি 20 দিনে ওই 40 দিনের পরিবর্তন বাকি 20 দিনে হয়ে যাচ্ছে। বা কারো গরু দেখতেছেন 60 দিনে পরিবর্তন চোখে পড়তেছে না, কিন্তু দেখবেন যে শেষের 15 দিনে গরু পরিবর্তন হয়ে যাচ্ছে। মোট কথা এইরকম ধরনের একটা সহজ কথা যদি আমি আপনাদেরকে প্রাইজের উপর ডিপেন্ড করে বলি, আপনি যদি একটা গরু 35 থেকে 45 হাজার টাকার ভিতরে যদি গরু কিনেন, কিংবা 50-এর ভিতরে যদি গরু কিনেন, ওই গরুগুলো আপনি অনায়াসে 2 মাসে ফ্যাটেনিং করতে পারবেন। যদি আপনি 50 থেকে 65 পর্যন্ত গরু কিনেন, ওই গরুগুলো আপনি অনায়াসে 75 দিনের কিংবা 70 দিনের ভিতরে মোটা তাজা করতে পারবেন। যদি আপনি 70-এর প্লাস যদি গরু কিনেন, 70 থেকে 80, 90, 95 পর্যন্ত যদি গরু কিনেন, তাহলে আপনার 3 মাস লাগবে। এটা হচ্ছে সহজ একটা হিসাব। এবং বাকি আরো গরু আছে, শুধু যে 2টা গরুর পরিবর্তন দেখালাম বা এইটা গরুর পরিবর্তন দেখালাম এটা না, এই গরুগুলো তো মোটা তাজা হয়ে গেছে, এটা কিন্তু বিক্রি করার মতো, এই গরুটা কিন্তু বিক্রি করার মতো হয়ে গেছে। তারপরে এটা দেখুন, এটাও কিন্তু ঠিক 55 দিনেই হচ্ছে। এই 55 দিনের প্যাকেজ কিন্তু এটাও দেখুন, এটা দেখুন, এটাও কিন্তু ফ্যাটেনিং হয়ে গেছে। তো আশা করা যায় এই গরুগুলো আমি ঈদে, এই সামনের ঈদেই কিন্তু আমি ঈদটাকে সুন্দরভাবে আমি গরুগুলো বিক্রি করতে পারবো। আসলে গরুর পরিবর্তন নিয়ে আপনাকে খুব বেশি টেনশন করতে হবে না, আপনাকে টেনশন করতে হবে গরুর খাবার এবং গরুর পরিচর্যা বা গরুর যত্ন নিয়ে। আপনি সারাদিন, আমি তো অনেকজনের সাথেই কথা বলতেছি, আমার বাস্তব যে খামারি লাইভ বা আমার ইউটিউবে আপনারা অনেকেই আমাকে ফোন দেন। আসলে অনেকেই একটা জিনিস প্রশ্ন করে যে ভাই আমার গরুটা কবে মোটা তাজা হবে। এই ধরনের প্রশ্নগুলো থেকে আপনারা সবসময় চেষ্টা করবেন এই প্রশ্নগুলো অ্যাভয়েড করে চেষ্টা করবেন কিভাবে আপনি সঠিক খাবারটা খাওয়াতে পারবেন এইটার দিকে, বা কিভাবে একটা সঠিক পরিচর্যা নিতে পারবেন। চাইলেই কিন্তু গরু মোটা তাজা করা সম্ভব না। গরুর প্রতি যত্নশীল হইতে হবে, গরুকে ভালো খাবার খাওয়াইতে হবে। আবার অনেকজন আছে এই জিনিসগুলো বুঝে, আবার অনেকেই করে কি যে ভাই আমার গরু আলহামদুলিল্লাহ হচ্ছে, সমস্যা নাই, আমার আরো 15 দিন আছে বা হাতে, বা আরো 20 দিন আছে, কিংবা আরো 30 দিন আছে, আলহামদুলিল্লাহ ভাই গরু মোটা তাজা হবে, কোনো সমস্যা নাই, গরুর সবকিছু আস্তে আস্তে গ্রোথ হচ্ছে। তার মানে আরেকবার আমি আপনাদেরকে বলি, যে গরুটা 30 দিনে পরিবর্তন হবে, আবার 30 দিনে যে পরিবর্তন হয়েছে ওই পরিবর্তনটা হইতে আপনার 10 দিনও লাগতে পারে। সুতরাং এখান থেকে আবার আসলে আপনাকে হতাশ হওয়ার কিছু নেই। গরুর পরিবর্তন হবে, হতাশ হওয়া যাবে না। ইনশাল্লাহ গরু আপনার ঠিক সময় গিয়ে মোটা তাজা হবে। যারা আমার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন, আপনারা বিষয়গুলো খুব ভালোভাবেই জানেন বা বুঝেন। আসলে আমি কখনো কাউকে ডিমোটিভেট করিনি, এখন পর্যন্ত কাউকে কারো মন ভাঙে দেয়নি যে ভাই আপনার গরু মোটা তাজা হবে না। ভাই হবে, সময় দেন, 10 দিন বেশি লাগতে পারে কিংবা 10 দিন কম লাগতে পারে। হয়তো বা কেউ লাভ করতেছে 20,000, আপনার লাভ হবে 16,000। এই জায়গাটাতে শুধু পার্থক্য, বাকি সব ঠিকঠাক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার খামারের গরুর যে শুধু একটা পরিবর্তন হচ্ছে সেটা না, বাকি গরুগুলোরও পরিবর্তন হয়েছে। আসলে অর্থনৈতিক কারণে গরুটা আমি 55 দিনে বিক্রি করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।